উইচ হান্টিং কি জিনিস জানো তো? কোথাও কিছু গন্ডগোল হলেই গ্রামের কোনো মহিলাকে ধরে নিয়ে গিয়ে পুড়িয়ে মারা হতো বা পাথর ছুঁড়ে মেরে ফেলা হতো। লোকেরা বলতো ওটাই ডাইনি, ওই করিয়েছে এসব। কিন্তু এর পেছনে আসল কারণটা জানো কি ছিল? ব্যাপারটা এমন ছিল যে তখনকার অর্থনীতি একেবারে ভেঙে পড়েছিল, আর যেসব মহিলা একা থাকতেন তাদের দেখা হতো একটা বোঝা হিসেবে। তাই পশ্চিমে উইচ হান্টিং চলতো আর ভারতে সতী প্রথা। এখন ধরো একজন মহিলা একা বাড়িতে বসে আছে, না তাকে শিক্ষা দেওয়া হয়েছে না কোনো জ্ঞান দেওয়া হয়েছে, সে কিছু করতে পারছে না। তখন বলা হতো ওকে সতী করে দাও, মানে জ্যান্ত পুড়িয়ে মারো, তাহলে খরচ বাঁচবে, না হলে তো সে শুধু বসে বসে খাবে, বিশেষ করে যদি সে হয় বাল্যবিধবা। আর বাল্যবিধবা কেন হতো? কারণ তখন বাল্যবিবাহ চলত। ৪৫ বছরের পুরুষ বিয়ে করত ৫ বছরের মেয়েকে। স্বাভাবিকভাবেই সেই লোকটা ১০-২০ বছরের মধ্যে মরে যেত, আর সেই মেয়েটি হয়ে যেত বাল্যবিধবা। সে তো একটুও পড়াশোনা করেনি, এখন করবেটা কি? তখন বলা হতো ওকে জ্বালিয়ে দাও, না হলে অর্থনৈতিক বোঝা হবে। এইটাই ছিল আসল সত্যি। পশ্চিমেও একই অবস্থা ছিল। গ্রামের যত বুড়ি মহিলা থাকতেন বা যাদেরকে কোনো কাজে নয় বলে মনে করা হতো, তাদের ডাইনি বলে ঘোষণা করে পাথর ছুঁড়ে মারা হতো। না হলে তো তাদের খাওয়াতে হবে, আর খাবার তো ছিল না, সর্বক্ষণ দুর্ভিক্ষ লেগেই থাকতো। এইসবই আমাদের বিশ্বাস ছিল একসময়। এখন তুমি বলো আমাকে, আমি জানতে চাই এই বিশ্বাসগুলোকে তুমি কতটা সম্মান দিতে চাও?